আমাদের আগের ক্লাসগুলোতে আলোচনা হয়েছিল হোয়াট ইন্ডাকটিভ সার্কিট, রেজিস্টিভ সার্কিট। তো আজকে আমরা যেটা ডিসকাস করব ক্যাপাসিটিভ সার্কিট। তো ফার্স্ট আমরা এখানে বলবো হোয়াট ইজ ক্যাপাসিটেন্স। আমাদের ক্যাপাসিটেন্স কি, ইন্ডাক্টর কি, এগুলো আমরা আগেই জেনেছি। তো তাও একবার বলে দিচ্ছি হোয়াট ইজ ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স হচ্ছে একটা কম্পোনেন্টের ইলেকট্রিক এনার্জি স্টোর করার অ্যাবিলিটি। ক্যাপাসিটেন্স কি, ক্যাপাসিটেন্স হচ্ছে গিয়ে একটা ধর্ম, একটা যেটা হচ্ছে একটা কম্পোনেন্টের ইলেকট্রিক এনার্জি স্টোর করার ক্ষমতা, সেটাই হচ্ছে ক্যাপাসিটেন্স। তো ইউনিট অফ ক্যাপাসিটেন্স হচ্ছে ফ্যারাড। ক্যাপাসিটেন্সের ইউনিট কি, ফ্যারাড। ওকে, তারপরে হোয়াট ইজ ক্যাপাসিটার। তো ক্যাপাসিটার কি, যেসব ডিভাইসগুলোর ক্যাপাসিটেন্স প্রপার্টিটা আছে, যেসব ডিভাইসগুলো ক্যাপাসিটেন্স প্রপার্টি আছে, সেটাই হচ্ছে ক্যাপাসিটার। তো ক্যাপাসিটার অ্যাকচুয়াল কি, দুটো অথবা তিনটে প্যারালাল প্লেট। ঠিক আছে, ক্যাপাসিটার হচ্ছে কি দুটো অথবা তিনটে প্যারালাল প্লেটের কম্বিনেশন। তারপরে আমরা দেখছি একটা ক্যাপাসিটিভ সার্কিট, সেটা কি জাস্ট এটা একটা সিম্পল ক্যাপাসিটিভ সার্কিট। এখানে কি একটা ভোল্টেজ সোর্স আছে আর তার সাথে একটা ক্যাপাসিটেন্স লাগানো আছে। তো ক্যাপাসিটিভ সার্কিটে কি হয়, ক্যাপাসিটিভ সার্কিটে যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট লিড করে, মানে কারেন্ট আগে আগে যায়, তার পিছনে যায় ভোল্টেজ। তার মানে কারেন্ট আগে ম্যাক্সিমাম হবে, তার 90 ডিগ্রি পর ভোল্টেজ ম্যাক্সিমাম হবে। মানে এখানে দেখো ভোল্টেজ এখানে জিরো, বাট কারেন্ট এখানে ম্যাক্সিমাম। এই রেড কালিতে এটা করা হয়েছে কারেন্ট, আর ব্ল্যাক কালিতে এটা করা হয়েছে ভোল্টেজ। তো এখানে কি দেখা যাচ্ছে, এখানে ভোল্টেজ এখানে জিরো, বাট কারেন্ট ম্যাক্সিমাম। ঠিক আছে, কারেন্ট যেখানে ম্যাক্সিমাম ঠিক তার 90 ডিগ্রি পর T1 হচ্ছে গিয়ে কারেন্ট ম্যাক্সিমাম, T1 থেকে T2 এটা হচ্ছে 90 ডিগ্রি ডিফারেন্স। এই 90 ডিগ্রি পর কি হচ্ছে ভোল্টেজ ম্যাক্সিমাম। দেখো এখানে T1 হচ্ছে কারেন্ট ম্যাক্সিমাম, এটা কারেন্ট T1 কারেন্ট ম্যাক্সিমাম, ভোল্টেজ জিরো। ঠিক T2তে মানে 90 ডিগ্রি পর T2তে কি হচ্ছে ভোল্টেজ ম্যাক্সিমাম, কারেন্ট জিরো। ঠিক আছে, তো এইরকমভাবে কারেন্ট আগে আগে যায়, তার পিছু পিছু ভোল্টেজ দেয়। তাহলে একটা পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটে হচ্ছে গিয়ে কারেন্ট লিড করে, ভোল্টেজ ল্যাগ করে। কিন্তু আগের ক্লাসে আমরা দেখেছিলাম কি, একটা ইন্ডাকটিভ সার্কিটে কি দেখেছিলাম, ইন্ডাকটিভ সার্কিটে এখানে কারেন্ট জিরো বাট ভোল্টেজ ম্যাক্সিমাম। অ্যাট ইনিশিয়াল পজিশন হচ্ছে কারেন্ট জিরো বাট ভোল্টেজ ম্যাক্সিমাম। এখানে কি দেখেছিলাম একটা ইন্ডাকটিভ সার্কিটে, যে ভোল্টেজ আগে আগে যায়, কারেন্ট পিছিয়ে যায়। এখানে এখানে ভোল্টেজ এখানে ম্যাক্সিমাম, তার 90 ডিগ্রি পর কারেন্ট ম্যাক্সিমাম। ঠিক আছে, এখানে ভোল্টেজ লিড করছিল। এখানে একটা পিওরলি ইন্ডাকটিভ সার্কিটে কী করছিল, ভোল্টেজ লিড করছিল। বাট একটা পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটে কী করবে, একটা কারেন্ট লিড করবে। ঠিক আছে, তো আমরা এখানে বলতে পারি একটা ক্যাপাসিটেন্স সার্কিটে বা ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট লিড করে ভোল্টেজকে বাই 90 ডিগ্রি, অথবা ভোল্টেজ ল্যাগ করে বিহাইন্ড কারেন্ট, ভোল্টেজ ল্যাগস বিহাইন্ড কারেন্ট বাই 90 ডিগ্রি। ভোল্টেজ 90 ডিগ্রি ল্যাগ করে মানে ভোল্টেজ 90 ডিগ্রি পিছিয়ে পিছিয়ে যায় কারেন্টের অপেক্ষা। ঠিক আছে, তো এটা আমরা কি দেখছি, এবার হচ্ছে কি, এবার হোয়াই কারেন্ট লিডস ভোল্টেজ ইন এ ক্যাপাসিটিভ সার্কিট। ঠিক আছে, আমরা যে বললাম যে কারেন্ট লিড করে, বাট এই লিড করার কারণটা কি, সে কারণটা বোঝাতে গেলে এখানে একটা সাপোজ ক্যাপাসিটেন্স আর এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। অ্যাট ফার্স্ট যখন এখানে ভোল্টেজ সোর্সটা অন করব, তখন এই ক্যাপাসিটেন্সটা একদম ডিসচার্জ অবস্থায় আছে। কী আছে, ক্যাপাসিটেন্সটা একদম ডিসচার্জ অবস্থায় আছে। তো যখন এখান থেকে ভোল্টেজ ফ্লো করবে, ফার্স্ট এরকম ইনিশিয়াল টাইমে ভোল্টেজ ফ্লো করছে বা ভোল্টেজ এখানে দিচ্ছি, তখন কী হবে, ক্যাপাসিটেন্সটা একদম ডিসচার্জ অবস্থায় আছে। তখন এটা ক্যাপাসিটেন্সকে একটা ব্যাটারির সঙ্গে তুলনা করলে কী হবে, ব্যাটারি যদি ডিসচার্জ অবস্থায় থাকে সেই টাইমে কী হয়, কারেন্ট হাই ফ্লো করে। তারপরে ব্যাটারি যখন আস্তে আস্তে চার্জ ফুল হয়ে যায়, তখন কী হয়, কারেন্টটা আস্তে আস্তে কমতে থাকে। তাই তো, আবারও বলছি, একটা ব্যাটারির সঙ্গে ক্যাপাসিটেন্সকে একটা ব্যাটারির সঙ্গে তুলনা করলে কী হবে, যখন জাস্ট ডিসচার্জ অবস্থায় আছে ব্যাটারি, তখন জাস্ট ভোল্টেজ দিচ্ছে, তখন কারেন্ট হাই ফ্লো করছে। কী হচ্ছে, কারেন্ট হাই ফ্লো করছে। তারপরে আস্তে আস্তে ওর চার্জ বাড়ছে, আস্তে আস্তে ওর কারেন্ট কমছে। ঠিক এখানে ক্যাপাসিটারও তাই। ক্যাপাসিটার কী হচ্ছে, যখন ইনিশিয়ালি ভোল্টেজ তুমি স্টার্ট করছো, তখন এটা একদম কী আছে, জিরো অবস্থায় আছে। তখন কী হচ্ছে, চার্জ হতে লাগছে কি, তখন হাই কারেন্ট ফ্লো করছে। এবার আস্তে আস্তে এখানে ভোল্টেজ বাড়ছে, ভোল্টেজ বাড়ার সাথে সাথে কি এর চার্জও বাড়ছে। যতই এর মানে এখানে যে ভোল্টেজ বাড়ছে, এখানেও সেই ভোল্টেজ যে চার্জ হতে থাকছে। তার মানে কি, এর ভোল্টেজ বাড়া মানে কি, এরও ভোল্টেজ বাড়ছে, ক্যাপাসিটেন্সেরও ভোল্টেজ বাড়ছে বা এনার্জি স্টোর হতে লাগছে। এবার কি হচ্ছে, যখন এটা ভোল্টেজটা ম্যাক্সিমাম পজিশনে যাচ্ছে, ক্যাপাসিটেন্সের ভোল্টেজও ম্যাক্সিমাম ভোল্টেজে এনার্জি স্টোর হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম চার্জে ও চার্জ হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ভোল্টেজে ও চার্জ হয়ে যাচ্ছে।
যদি ম্যাক্সিমাম ভোল্টেজ এখানে 10 ভোল্ট হয়, ঠিক আছে, এখানে যদি ম্যাক্সিমাম ভোল্টেজ 10 ভোল্ট হয়, ক্যাপাসিটেন্সও বা ক্যাপাসিটারও 10 ভোল্টে চার্জ হয়ে যাচ্ছে। এবার কী হচ্ছে দেখো, এখানেও 10 ভোল্ট, এখানেও 10 ভোল্ট, তখন কি এখান দিয়ে আর কারেন্ট ফ্লো করবে? তখন আর কারেন্ট ফ্লো করবে না। সেই অনুযায়ী আমি দেখতে পাচ্ছি কি এখানে গ্রাফে দেখো, যখন ভোল্টেজ বাড়ছে তখন ক্যাপাসিটারও চার্জ ফুল হতে লাগছে, তাহলে আস্তে আস্তে এরও ভোল্টেজ বাড়ছে, তাহলে কী হচ্ছে, এই কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করার টেন্ডেন্সি কমে যাচ্ছে। তার মানে এখানে ভোল্টেজ যত বাড়ছে ক্যাপাসিটারও তত চার্জ হচ্ছে, আর ক্যাপাসিটার যত চার্জ হচ্ছে তত এখান দিয়ে কারেন্ট ফ্লো কমে যাচ্ছে। তো কারেন্ট ফ্লো কমে যাচ্ছে, তো একটা টাইমে কি হচ্ছে, যখন এখানে ম্যাক্সিমাম ভোল্টেজে হয়ে যাচ্ছে তখন ক্যাপাসিটারও ম্যাক্সিমাম ভোল্টেজে চার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই পজিশনে কি দেখছিলাম, আস্তে আস্তে ভোল্টেজ আস্তে আস্তে বাড়ছিল, কারেন্ট আস্তে আস্তে কমছিল, ঠিক আছে। কেন কমছে? ভোল্টেজ আস্তে আস্তে বাড়ছে মানে ক্যাপাসিটার চার্জ হচ্ছে, কারেন্ট যত বেশি চার্জ হচ্ছে ক্যাপাসিটার তত কারেন্ট আবার কমে যাচ্ছে, ঠিক আছে। এবার কি দেখছি, এই ম্যাক্সিমাম পজিশনে যখন পৌঁছালো, ভোল্টেজ যখন ম্যাক্সিমাম পজিশনে পৌঁছালো, ক্যাপাসিটারও তখন ম্যাক্সিমাম ভোল্টেজে চার্জ হয়ে গেছে, তখন কী হয়ে যাচ্ছে, এদের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স হয়ে যাচ্ছে 0, সুতরাং এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না। এরপর এইখানে যেটা দেখছি, এখানে কি হচ্ছে, ভোল্টেজ কমে যাচ্ছে, তাই না? এই 90 ডিগ্রির পর থেকে কী হচ্ছে, ভোল্টেজ কমে যাচ্ছে। যখনই এটা অপেক্ষা, এ তো 10 ভোল্টে চার্জ হয়ে আছে, অলরেডি 10 ভোল্টে চার্জ হয়ে আছে, ঠিক আছে। এবার যখন সোর্স ভোল্টেজ যখন ম্যাক্সিমাম ছিল 10 ভোল্ট আমি ধরে নিয়েছি, তো এবার যখন সোর্স ভোল্টেজ যখন কমে যাচ্ছে আস্তে আস্তে, তখন কী হচ্ছে, এখানে ভোল্টেজ বেশি থাকা, সোর্স ভোল্টেজ কমে যাচ্ছে কিন্তু এখানে ম্যাক্সিমাম ভোল্টেজে চার্জ হয়ে আছে, তখন কী হচ্ছে, কারেন্ট উল্টো দিকে ফ্লো করতে লাগছে, এখান থেকে এবার এই দিকে ফ্লো করতে লাগছে, তাই না? দেখো এই টাইমে যখন মানে ভোল্টেজ কমে যাচ্ছে, সোর্স ভোল্টেজ কমে যাচ্ছে, তখন ক্যাপাসিটেন্সের মধ্যে ভোল্টেজ থাকার জন্য কি হচ্ছে, এদিক থেকে এই দিকে কারেন্ট ফ্লো করতে লাগছে। সুতরাং দেখো এখানে ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, সেরকম এরকম পজিশনে কারেন্ট 0 হয়ে গেল, যখন ভোল্টেজ কমে যাচ্ছে তখন কারেন্ট কি হচ্ছে, উল্টো দিকে ফ্লো করতে লাগছে, ঠিক আছে। দেখো এখানে কি হলো, এখানে 0 ভোল্টেজ বা 0-র কাছে যা স্টার্ট করেছে, তখন এখানে কারেন্ট ম্যাক্সিমাম, কারেন্ট ম্যাক্সিমাম, তো যত ভোল্টেজ বাড়ছে এবার কারেন্ট আস্তে আস্তে কমতে থাকছে, এবার এর মধ্যে ভোল্টেজ স্টোর হয়ে গেছে, ভোল্টেজ স্টোর হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, যখন এবার সোর্স ভোল্টেজ কমে যাচ্ছে তখন এখান থেকে অপোজিট দিকে কারেন্ট ফ্লো করছে, সেটাই করছে, এখান থেকে অপোজিট দিকে কারেন্ট ফ্লো করছে। কারেন্ট ফ্লো কখন বেশি করবে, যখন ভোল্টেজ একদম কমতে কমতে এটা 0 হয়ে যাবে, যখন ভোল্টেজ কমতে কমতে 0 হয়ে যাবে, মানে ভোল্টেজ কমতে 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 যখন 0 হয়ে যাবে, তখন এখানে ভোল্টেজ বেশি থাকার জন্য কী হচ্ছে, এখানে কারেন্ট তখন বেশি হবে, এ যখন 0, ভোল্টেজ যখন 0 তখন কারেন্ট ফ্লো বেশি হচ্ছে, ঠিক আছে। এবার যখন এবার এ কী করছে, কন্টিনিউয়াসলি ডিসচার্জ হচ্ছে, এদিকে কন্টিনিউয়াসলি ভোল্টেজ বাড়াতে থাকে, তখন আস্তে আস্তে কারেন্ট কমে যাবে, আবার এদিকে ভোল্টেজও এদিকে নেগেটিভের দিকে বাড়তে থাকছে, ঠিক আছে। এইভাবে কি হচ্ছে, এটা সবসময় ভোল্টেজ অপেক্ষা কারেন্ট 90 ডিগ্রি লিড করছে, মানে ভোল্টেজ অপেক্ষা কারেন্ট সবসময় 90 ডিগ্রি এগিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কারণ, হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে একটা ক্যাপাসিটিভ সার্কিটের মানে কারেন্ট 90 ডিগ্রি লিড করার কারণ এটাই, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে ফেজ অ্যাঙ্গেল অফ ক্যাপাসিটিভ সার্কিট। তা ফেজ অ্যাঙ্গেল আমরা কি জেনেছিলাম, ফেজ অ্যাঙ্গেল কাকে বলছে না, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলের ডিফারেন্স, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলের ডিফারেন্স, সেটাই বলছে ফেজ অ্যাঙ্গেল। তো এইরকম সাপোজ এইরকম পজিশনে T2 পজিশনে দেখো, T2 পজিশনে এখানে ম্যাক্সিমাম মানে ভোল্টেজ এখানে ম্যাক্সিমাম, কারেন্ট তার 90 ডিগ্রি পর ম্যাক্সিমাম, এখানে ভোল্টেজ ম্যাক্সিমাম, যদি T2 পজিশনে ভোল্টেজ ম্যাক্সিমাম হয় তাহলে 90 ডিগ্রি পর T3, মানে 90 ডিগ্রি পর T3-তে কারেন্ট ম্যাক্সিমাম, তাহলে এদের মধ্যে মানে ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স কত হচ্ছে, 90 ডিগ্রি। সুতরাং একটা পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটের ফেজ অ্যাঙ্গেল অলওয়েজ 90 ডিগ্রি, ওকে। এরপর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কাকে বলে আমরা আগেই জেনেছি, কস ফাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, ফাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, আর ফাইয়ের কোসাইন মানই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো এখানে ফেজ অ্যাঙ্গেল কত দেখছি না 90 ডিগ্রি, সুতরাং cos 90 = 0, cos 90-র মান কত, 0। তাহলে আমরা কি জানলাম, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর অল টাইম 0। এটা আমরা ইন্ডাকটিভ সার্কিটেও দেখেছিলাম, ইন্ডাকটিভ সার্কিটেও ফেজ অ্যাঙ্গেল কত হচ্ছিল, 90 ডিগ্রি হচ্ছিল, পাওয়ার ফ্যাক্টর ইন্ডাকটিভ সার্কিটেও 0 হচ্ছিল। বাট ইন্ডাকটিভ সার্কিট আর ক্যাপাসিটিভ সার্কিটের মধ্যে ডিফারেন্স কি, ইন্ডাকটিভ সার্কিটে হচ্ছে কি ভোল্টেজ আগে আগে যাচ্ছিল, কিন্তু ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট আগে আগে যাচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম। তো আমরা ইন্ডাকটিভ সার্কিটেও ভেক্টর ডায়াগ্রাম দেখেছিলাম। তো ইন্ডাকটিভ সার্কিট যখন দেখিয়েছিলাম, আগে ইন্ডাকটিভ সার্কিটটা আরেকবার দেখিয়ে নিই।
ইন্ডাকটিভ সার্কিটে কি দেখেছিলাম, ভোল্টেজকে আমরা যখন রেফারেন্স ধরছিলাম তখন কারেন্ট পিছিয়ে যাচ্ছিল, তাই তো? ভোল্টেজকে যখন আমরা রেফারেন্স ধরেছিলাম তখন কারেন্ট পিছিয়ে যাচ্ছিল, মানে ভোল্টেজ অপেক্ষা কারেন্ট পিছনে যাচ্ছিল, মানে ভোল্টেজ আগে আগে যাচ্ছিল। তাহলে ভোল্টেজকে যদি আমরা রেফারেন্স ধরি তাহলে কারেন্ট 90 ডিগ্রি ল্যাগ করবে, তার জন্য নিচের দিকে গিয়েছে, কারেন্ট 90 ডিগ্রি ল্যাগ করছে, পিছিয়ে যাচ্ছে, সেই জন্য নিচের দিকে গেছে। কিন্তু যখন আমি কারেন্টকে রেফারেন্স ধরবো, তখন হচ্ছে ভোল্টেজ আগে আগেই যাচ্ছিল, কারেন্ট অপেক্ষা কি ভোল্টেজ আগে আগে যাচ্ছে, সুতরাং ভোল্টেজ 90 ডিগ্রি লিড করছে, সুতরাং আমরা ভোল্টেজ 90 ডিগ্রি উপরের দিকে দিয়েছি, লিড করছে আগে আগে যাচ্ছে তাই উপরের দিকে দিয়েছি, ঠিক আছে? এবার ক্যাপাসিটিভ সার্কিটের ঠিক সেটাই ঠিক উল্টোটা দেখবো, মানে এখানে ভোল্টেজকে যখন রেফারেন্স ধরছিলাম ক্যাপাসিটিভ সার্কিটে কি কারেন্ট আগে আগেই যাচ্ছে, কারেন্ট লিড করছে, সুতরাং ভোল্টেজকে আমরা যখন রেফারেন্স ধরবো, মানে ভোল্টেজ অপেক্ষা কারেন্ট যখন বলবো, তাহলে ভোল্টেজ অপেক্ষা কারেন্ট কী হচ্ছে, লিড করছে, তাই তো আগে আগে যাচ্ছে, সুতরাং 90 ডিগ্রি উপরের দিকে দিচ্ছি, ঠিক আছে? আবার যখন কারেন্টকে আমরা রেফারেন্স ধরবো, কারেন্ট অপেক্ষা ভোল্টেজ কী হচ্ছে, কারেন্ট অপেক্ষা ভোল্টেজ ল্যাগ করছে, একটা ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট অপেক্ষা ভোল্টেজ ল্যাগ করছে, সুতরাং কী করবো, ভোল্টেজকে আমরা 90 ডিগ্রি নিচের দিকে দেবো, ঠিক আছে? এটাই হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম অফ ক্যাপাসিটিভ সার্কিট। এরপর হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স কি দেখেছিলাম, ইন্ডাকটেন্সের জন্য যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সও তাই, একটা ক্যাপাসিটেন্সের জন্য যে রিঅ্যাক্টেন্স তৈরি হবে সেটাই হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, ঠিক আছে? জাস্ট রিঅ্যাক্টেন্স মানে হচ্ছে ক্যাপাসিটেন্সের জন্য যে রেজিস্ট্যান্স, ঠিক আছে? বা রিঅ্যাক্টেন্স মানে হচ্ছে ক্যাপাসিটেন্স বা ইন্ডাকটেন্সের জন্য যে রেজিস্ট্যান্স তৈরি হয় সেটা কি বলছে, রিঅ্যাক্টেন্স। তো ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স হচ্ছে কি, ক্যাপাসিটেন্সের জন্য যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে সেটাকে বলছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। আর ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স হচ্ছে ইন্ডাকটেন্সের জন্য যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। তো এখানে যেহেতু রিঅ্যাক্টেন্স মানে রেজিস্ট্যান্স, তাই এর ইউনিটও হচ্ছে ওহম, ঠিক আছে? ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সের ইউনিট ওহম, ওকে? তো ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স বার করার নিয়ম আছে। ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স বার করার নিয়ম হচ্ছে এক্সসি ইকাল টু 1/2 পাই এফসি। এখানে এফ হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, যে আমরা যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি দিচ্ছি, সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি, সি হচ্ছে গিয়ে ক্যাপাসিটেন্স। তো এখানে এক্সসি মানে কি, মানে হচ্ছে জাস্ট আমরা যখন রেজিস্টিভ সার্কিট করবো, রেজিস্টিভ সার্কিটে যেমন রেজিস্ট্যান্স ছিল সেই রকম এখানে এক্সসি আছে, মানে হচ্ছে ক্যাপাসিটেন্স রিঅ্যাক্টেন্স। তো এখানে যেমন রেজিস্টিভ সার্কিটে আমরা কি দেখেছিলাম, আর ইকাল টু বা ভি ইকাল টু আইআর, আর ইকাল টু ভি বাই আই, সেরকম এখানেও কি দেখবো, এক্সসি ইকাল টু ভিসি বাই আইসি। ভিসি মানে কি ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ, আইসি মানে হচ্ছে কি ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে? সেখান থেকে আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স পেয়ে যাব, যদি আমাদের ক্যাপাসিটেন্সের মধ্যে কত মানে অ্যাক্রসে কত ভোল্টেজ আছে আর যদি ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমাদের জানা থাকে, তাহলে আমাদের ইজিলি ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স পেয়ে যাব। তো আরেকটা সূত্র কি আছে, এক্সি ইকাল টু 1/2 পাই এফসি। এখানে 2 পাই এফসি, এফসি হচ্ছে গিয়ে, এফ হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি, সি হচ্ছে গিয়ে ক্যাপাসিটেন্স, ওকে? এবার হচ্ছে পাওয়ার ইন এ ক্যাপাসিটিভ সার্কিট। পাওয়ার ইন এ ক্যাপাসিটিভ সার্কিট, তো আমরা 3 ধরনের পাওয়ার জেনেছিলাম, একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, 2 নম্বর হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, 3 নম্বর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার মানে কি ভিআই কজ পাই, এখানে পাওয়ার ফ্যাক্টর কি, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0, সুতরাং ভিআই ইন্টু 0, তাহলে হচ্ছে কি 0 ওয়াট হয়ে যাচ্ছে, তাহলে একটা ক্যাপাসিটিভ সার্কিটের অ্যাক্টিভ পাওয়ার কী হয়ে যাচ্ছে 0। রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা কি দেখেছিলাম, ভিআই সাইন পাই, তাহলে ভিআই সাইন 90, সাইন 90-র মান হচ্ছে 1, সাইন 90-র মান হচ্ছে 1, তাহলে ভিআই ইন্টু 1 মানে ভিআই, ওকে? রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে ভার, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, ওকে? অ্যাপারেন্ট পাওয়ার কি হচ্ছে, জাস্ট ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, মানে ভোল্টেজ ইন্টু কারেন্ট গুণ করলেই সেটা হচ্ছে গিয়ে অ্যাপারেন্ট পাওয়ার বার হয়, তার মানে ভিআই ইউনিট হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে কি দেখলাম, ইন এ পিওর ক্যাপাসিটিভ সার্কিট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে 0 অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার ইকুয়াল টু অ্যাপারেন্ট পাওয়ার, মানে রিঅ্যাক্টিভ পাওয়ারও ভিআই হচ্ছে, অ্যাপারেন্ট পাওয়ারও ভিআই হচ্ছে। তাহলে একটা ক্যাপাসিটিভ সার্কিটে অ্যাক্টিভ পাওয়ার 0 আর রিঅ্যাক্টিভ পাওয়ার ইকুয়াল টু অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে? এরপর আরেকটা টপিক তোমাদের বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে একটা ক্যাপাসিটার অল টাইম এসিকে পাস করে আর ডিসিকে ব্লক করে। কি বললাম, একটা ক্যাপাসিটার সবসময় এসিকে পাস করে আর ডিসিকে ব্লক করে। এটা কি করে হচ্ছে একটু বলে দিই। আমরা কি দেখলাম, এক্সি ইকাল টু 1/2 পাই এফ সি। এখানে দেখো, যদি আমার এটা ডিসি হয়, ফর ডিসি, এটা কি হবে, ডিসিতে ফ্রিকোয়েন্সি কত, ডিসি ফর ডিসি এফ ইকাল টু 0, সুতরাং 1/2 পাই ইন্টু 0
ইন্টু সি, মানে হচ্ছে 1/0। 1/0 মানে কি, আমরা কি জানি, এটা ইনফিনিটিভ। তাহলে এখানে এক্সি কি হয়ে যাচ্ছে, ইনফিনিটিভ। ফর ডিসিতে দেখো ভালো করে, ফর ডিসিতে এক্সি কি হয়ে যাচ্ছে, ইনফিনিটিভ। মানে এক্সি মানে কি, রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স ইনফিনিটিভ হচ্ছে। তার মানে কি, ইয়ে কারেন্ট পাস করবে নিশ্চয়ই, যখন ইনফিনিটিভ রেজিস্ট্যান্স মানে ভেরি হাই রেজিস্ট্যান্স, তখন নিশ্চয়ই কারেন্ট পাস করবে না। তাহলে ইন এ ডিসি সার্কিট এফ যেহেতু ফ্রিকোয়েন্সি 0 আর এক্সি ইকাল টু 1/2 পাই এফসি, তো 1/2 পাই এফসি হওয়ার জন্য কী হয়ে যাচ্ছে, এখানে এফ 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এফ 0 হয়ে যাওয়ার জন্য কী হচ্ছে, 1/, টোটালটা 0 হয়ে যাচ্ছে। যখন টোটালটা 0 হয়ে যাবে তখন কী হয়ে যাবে, এটা ইনফিনিটিভ রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো সুতরাং ডিসিতে কারেন্ট পাস করবে না। কিন্তু একটা এসির ক্ষেত্রে আমরা যখন দেখব, এসির ক্ষেত্রে এসির ক্ষেত্রে এফ এর কিছু একটা ভ্যালু আছে। সাপোজ আমাদের 50 হার্জ, আমাদের ফ্রিকোয়েন্সি কত, 50 হার্জ। তাহলে এখানে এক্সি কত হবে, 1/2 ইন্টু 50 ইন্টু সি। তো আমরা এখানে কি দেখছি, যত এখানে ফ্রিকোয়েন্সি বেশি হবে, যত এই মানে এটা এই এফ মানে এখানে আমরা 50 ধরলাম, আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, কিন্তু যত ফ্রিকোয়েন্সি বেশি হবে তত এর মান মানে এক্সির মান কমে যাবে, তাই না? মানে যত এসি মানে যত অল্টারনেটিভ কারেন্ট হবে তত এক্সির মান, এক্সি মানে কি, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটির মানে রেজিস্ট্যান্স কমে যাবে। আর রেজিস্ট্যান্স কমে গেলে কি হবে না, কারেন্টকে পাস করাবে। তাহলে আমরা এখানে বলতে পারি এ ক্যাপাসিটেন্স ব্লক ডিসি অ্যান্ড পাস এসি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো একটা ক্যাপাসিটেন্স কি, ডিসিকে ব্লক করছে আর এসিকে পাস করছে। তো আমাদের ক্যাপাসিটিভ সার্কিটের এই পর্যন্তই। তো ইন্ডাকটিভ সার্কিট আর রেজিস্টিভ সার্কিট যারা দেখোনি একটু আগের ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? পরের দিন করানো হবে আরএল সার্কিট, ঠিক আছে? ইন্ডাকটিভ রেজিস্টিভ সার্কিট করানো হবে, আরএল সিরিজ সার্কিট।